হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকেই যুক্ত হয়েছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথেই আছেন। তো দর্শক, যে যেখানেই আছেন, যেভাবেই থাকেন না কেন, আল্লাহর কাছে সবসময় দোয়া করব যেন আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। তো দর্শক, এই মুহূর্তে আমরা সেই জায়গাতে আসছি যেখানে গত ভিডিওটা যারা দেখছেন, আমরা গতদিনে আসতে পারি না, ঠিক আছে। আজকে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তারা অবশ্যই জানেন যে আমরা এক জায়গায় একটা সন্ধানের জন্য আমরা চেষ্টা করতেছি সেটা উদ্ধার করার জন্য। তো দর্শক, গত ভিডিওতে বলছিল যে সেখানে গিয়ে মহা আসন দিতে হবে, আবার একা দিলে হবে না, সেখানে একটা ত্রান্তিকও প্রয়োজন। তো যাই হোক, হঠাৎই আমাদের মানে ত্রান্তিক মামা, সে কিন্তু এতদিন ধরে তার কাজে সবসময় ব্যস্ত থাকে। তো এত ব্যস্ততার মধ্যেও আমাদের সাথে সময় দেওয়ার জন্য মানে সে আসছে। তাকে আমরা মানে এক কথা বলতে আকুতি মিনতি করেই আনছি। একজনকে আনতে হলে কিন্তু তার কাজ বাদ রেখে আসাটাও কিন্তু একটা বিষয় আছে। তো দর্শক, যাই হোক, আমরা যাই হোক আসছি, কিন্তু মানে বিকেল টাইমেই আমরা এখানে আসার পর গভীর রাতের অপেক্ষা করতেছি। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমাদের সাথে সেরকম কোনো কিছু ঘটে নাই। এই মুহূর্তে আসনে কিন্তু আছে ইউনুস, অলরেডি আমার আসনের মধ্যে বসে আছে। আছে প্রান্তিক মামা, অনেকেই চিনেন, নগেন প্রান্তিক আছে, শাহিনুর আছে, হাসান জমিরায় আছে, মানে ক্যামেরা আছে জমিন ভাই। তো দর্শক, জানি না যে কী হবে, তবে আল্লাহর রহমতে মনে এতটুকু বিশ্বাস নিয়ে আজকে এই জায়গায় আসছি যে অবশ্যই তার সাথে কথাবার্তা বলে ভালো কিছু পাওয়ার আশা নিয়ে আসছি। তো জানি না যে তাকে স্মরণ করলে সে আসবে কিনা, সেটাও আসলে অগ্রিম তো আর বলা যায় না। তো চেষ্টা করবো তাকে স্মরণ করার। ইনশাল্লাহ দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন যেন সে আসে। আর আমি কিন্তু আমার নিজের জন্য কোনো কিছু করতেছি না, সবই দেখা যাচ্ছে আবার নিজের জন্য না করলেও ভুল হবে। দেখ, সবার ক্ষেত্রেই এটা। আমি যদি এখান থেকে আমি কী উদ্দেশ্যে আসছি সেটা কিন্তু আপনারা জানেন, আমি নতুন করে ভেঙে বলতে চাচ্ছি না। আমি কোন উদ্দেশ্য এই জায়গায় আসছি, এতটা কষ্ট করতেছি, জীবনে পরোয়া করতেছি না এই টিমের সদস্য, কিন্তু এখানে কিন্তু কারো কোনো কিছু হয়ে গেলেও সেটা আটকানোর মতন ক্ষমতা কিন্তু নাই, তারা যদি ইচ্ছে করে। তারপরেও কিন্তু এই জায়গায় মানে এই ঝুঁকিপূর্ণ জায়গায় আমরা উপস্থিত। তো সবই আল্লাহর রহমত, আপনাদের ভালোবাসা, দোয়া, এর জন্যই আমরা সব জায়গাতে গিয়ে মানে একটা কাজ করতে লাগলে সেই কাজের সফলতা অর্জনটা করতে পারি। আমি মনে করি আপনাদের জন্যই। তো দর্শক, কথা না বাড়িয়ে সরাসরি আজকে এখানকার যে মানে এই এরিয়ার যে একটা হুজুর আছে, দরবেশ হুজুর নাকি, যাই হোক আমার অতটা স্মরণ নাই। তো আমি ওনাকে হাজির করবো, এই এরিয়ার যে আর কি একজন মাতা সর্দার, তাকে হাজির করবো, এই এরিয়ার সর্দারকে। তো লিচু বাগানে আমাদের যাওয়ার কথা ছিল, লিচু বাগানটাও পাশেই। তো লিচু বাগানের মধ্যে পানি দিয়ে বৃষ্টি হচ্ছে, কিন্তু পানি দিয়ে অবস্থাটা খুবই খারাপ, আসন করার মতন পরিবেশ নেই। তো লিচু বাগানেরই কর্নার এক পাশে এরিয়াটা, ওই এরিয়ার মধ্যেই আমরা রাখছি। তো যার জন্য আমরা আসনটা এখানে করছি। অনেকেই বলতে পারেন যে ভাই লিচু বাগানের মধ্যে করার কথা ছিল, আসলে লিচু বাগানের মধ্যে অনেকটা পানি জমে গেছে, আসন করার মতন কোনো পরিবেশ এই জায়গায় নেই। তো অনেক কথাই বললাম, কথার মধ্যেও যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করবেন। মামা, আপনি আপনার আসলে পৌঁছান, আর শাহিনুর, হাসান ভাই, হ্যাঁ, মোমবাতিগুলো সব কিছু জ্বালাই যান, ঠিক আছে? তোমার কাজ তুমি করো আর আমার কাজ আমি করি। হ্যাঁ, আমি আর আপনি তো সেটা আলোচনা করে নিচ্ছি যে আপনি কোনটা করবেন, আমি কোনটা করব, ঠিক আছে? হাসান একটা মোমবাতি জ্বালাই নাই। আচ্ছা, আমার লাঠিটা ব্যাগে আছে, স্যার, সমস্যা নেই। স্মরণ করলে তার মানে ওটাতে এখানে কোনো সেরকম কাজ করতে পারতেছি না।
আসলে যেটা যেটা করতে বলছিল সেটাই কিন্তু আমরা করছি। অত কথা বলতে গেলে আসলে কথার মধ্যেও বাই চান্স যদি একটা ভুল হয়ে যায় তাহলে দর্শকের মধ্যে কিছু কিছু জন আছে ওইটাই ধরে বসে। আসলে এত কথা বলা, কথার মধ্যে তো অবশ্যই মানে ভুল হইতেই পারে একটা জিনিস, আর সেটা নিয়েই আর কি একটা আলোচনা সৃষ্টি হয়ে যায়। জ্বালাই দাও, এটা জ্বালাই দাও। ভাই আসনটা পুরোপুরি সবাইকে ঘুরে দেখা যায়। এর কাছে দুধ রাখা আছে, কলা রাখা আছে, যেটা যেটা প্রয়োজন সেটা থেকে কিন্তু সব কিছু আমরা ব্যবস্থা করছি, সবাইকে দেখাই যায়। আচ্ছা, মানে ক্যামেরায় কি ভালোভাবে সব বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাই, সবাইকে সুন্দরভাবে বোঝা যাচ্ছে এবং দেখাও যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ক্যামেরাটা মনে হয় ওই জায়গা থেকে ধরে রাখলেই দর্শকদের দেখে সুবিধা হবে নাকি? হ্যাঁ ভাই, এখান থেকে ধরলে সবাইকে দেখে দেবে। হ্যাঁ, সমস্যা নেই। এদিক দিয়ে ঘুরে চারদিক দিয়ে ঘুরে দেখা যাবে। আচ্ছা, কেউ আর কোনো ধরনের কথা না বলি, ঠিক আছে? কোনো সমস্যা নেই, প্রশস্ত নেই না? বোঝা যাচ্ছে সব কিছু। একটু ওই দিকে যান, যে একটু পিছাই নেন, তাহলে পুরোপুরি আসন দেখা যাবে। হ্যাঁ, একটু পিছাই নেন, একটু পিছাই নেন। ভাই এত পিছু আসলে তো সাউন্ড আসবে না, সাউন্ড কম আসবে।
শানুর ভাই বসলে ভালো দেখা যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমাকে মাফ করবেন, আমি আপনাকে বিরক্ত করার জন্য। আপনি ভালো আছেন? ভালোই ছিলাম, কিন্তু আজ পর্যন্ত কেউ আমাকে স্মরণ করার সাহস, স্মরণ করার জন্য কি প্রয়োজন, কিভাবে স্মরণ করতে হবে, এগুলো কিচ্ছু জানে না। কিন্তু তুই এই জায়গাতে আইতু, তো বিভিন্ন রকম ভাবে বোঝানি হয়েছে এখান থেকে যাতে তুই চলে যাস চিরদিনের মতো, কিন্তু তুই যাস নাই, তুই একটা দেড় ধরেই আসো। মাফ করবেন, আসলে আমি জেদ ধরে আসছি বলতে আমার প্রয়োজন দেখে আমি এই জায়গাতে আসছি, বা আমি এটা চাইছি, আমার মনে একটা আশা আছে, কিন্তু যার জন্য আমি এই জায়গা থেকে যাই নাই। তারা আমাকে, হ্যাঁ, আপনার অনুগত যারা আছে তারা আমাকে অনেক রকমভাবে বোঝাইছে, তারা আমার ক্ষতি করার চেষ্টাও করছে, কিন্তু আমি চাই যে এখানে যে হুজুর আছে তার সাথে কথা বলার জন্য। আমি জানতে পারি যে এখানে আপনি এই এরিয়াটুকুর সর্দার, তো আপনার সাথে কথা বলতে আমার অনেক সময় পেরিয়ে গেল। ইনশাল্লাহ আপনি যে আমার আসনের মধ্যে আসছেন, আমাদেরকে সাড়া দিচ্ছেন, সম্মানটুকু গ্রহণ করছেন, আলহামদুলিল্লাহ, এটাই আমি অনেকটাই সন্তুষ্ট। আর আপনি আমার প্রতি অবশ্যই অসন্তুষ্ট তো হবেন না, কারণ আমি বিপদগ্রস্ত, আমি আপনার কাছে সাহায্যের জন্য আসছি, দয়া করে আমাকে ফিরাবেন না। তুই বিপদগ্রস্ত কিনা সেটা তো আমি দেখবো না। আমি যেটা দেখতে পাচ্ছি, তুই এখানে আসি অনেক বড় একটা ভুল করছু, যে ভুলের কোনো ক্ষমা হয় না, কিন্তু তারপরেও তুই ভালো মানুষ, তাই তোকে বারবার ক্ষমা করে দেওয়া হয়েছে। এই জায়গার থেকে তোকে সুস্থভাবে বাড়ি ফেরার সুযোগ করে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও তুই এই জায়গাতে আবার আইসু, আর আমাকে এই জায়গাতে তুই স্মরণ করছু। এটা তোর সব থেকে বড় ভুল। তুই আমাকে স্মরণ করার সাহস কোথা থেকে পাইল? আমি আপনাকে স্মরণ করার সাহস কোথা থেকে পাইছি, আমি আমি নিজেই চাই যে আপনাকে স্মরণ করতে। দেখেন, আমি এর আগে নিশির জঙ্গল মৃত্যুপুরী পুকুর নামে এক জায়গার থেকে 101টা তাবিজ উদ্ধার করি, সেটা অসহায় আবার বিপদগ্রস্ত মানুষের উপকার করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য। তো সেখানে ছিল 2700 জনের সর্দার। তিনি আমাকে এই জায়গার একটা পরামর্শ দেয়, আমাকে বলে যে আপনাদের এই জায়গার মানে সকল এরিয়ার মধ্যে
একজন আছেন যিনি হচ্ছেন দরবেশ হুজুর। তো তার কাছে আমি যদি যাইতে পারি বা তার কাছে যদি আমি কিছু চাই, সে আমাকে কোনো না কোনোভাবে সাহায্য করতে পারে, যার কারণে আমি আপনার মানে সেই হুজুরের কাছে পৌঁছানোর আগ মুহূর্তে আমি আপনার এরিয়ার মধ্যে ঢোকার পরেই আপনার অনুগত যারা আছে তারা আমাকে অনেক রকমভাবে বোঝাইছে, আমার ক্ষতি করার চেষ্টাও করছে। মানে আমার উপরে কোনো আক্রমণ করে নাই, মানে আমাদের আরও সাথে যারা ছিল তাদেরকে অনেক আমি সেগুলো আমি বলতে চাই না, কারণ আপনি আমার কথাটা খারাপ মনে করতে পারেন, আপনি জানেন যে আমি কেমন। তো যাই হোক, তার কথা অনুযায়ী আমি এখানে আসছি, কিন্তু আপনার তার কাছে পৌঁছানো তো দূরে থাক, আপনার সাথে কথা বলার মতন মানে পরিস্থিতিতেই ছিলাম না। দেখ, অনেক কষ্টর পর অনেক চাওয়ার পর আপনার সাক্ষাৎটা মানে পাইছি। তো আমি চাইবো যে অবশ্যই আমার ওপর আপনি অসন্তুষ্ট তো না হয়ে যা হয়েছে সেগুলান কিছু মনে না রেখে আমাকে আপনি একটু সাহায্য করেন। তুই মুখ থেকে যে কথাটা বাইর করছু, দ্বিতীয়বার আর এই কথা বাইর করিস না। এখানকার যে মেন হুজুর, হ্যাঁ, যে দরবেশ হুজুর, তার সাথে দেখা করা তো দূরের কথা, তুই যে আমার সাথে দেখা করতে পারছো এটা তো তোর কপাল ভালো। তুই এখান থেকে চলে যা, তোকে আবারও আমি সুযোগ দিচ্ছি, এখান থেকে তোরা চলে যা। আমার কথাটা আপনি একটু বোঝেন, আপনি নিজে দেখেন যে আসলে আমি কেমন বা আমাদের সাথে যারা আছে তারা কেমন। আমি কিন্তু জানতে পারছি যে আপনারা অতি ভালো, আপনারা কোনোদিন কোনো মানবের ক্ষতি করেন নাই, আপনারা আপনাদের মতো এই জায়গাতে আসেন, আপনাদের এরিয়ায় এমনকি কোনো দুষ্ট জিন জাতি হোক বা কোনো ভালো হোক কাউকেই এই জায়গায় প্রবেশ করতে দেন নাই। তাহলে অবশ্যই আমি আপনাদের কাছে যে পৌঁছাতে পারছি, আপনাকে স্মরণ করতে পারছি, আপনার সাথে এই যে কথা বলতেছি, অবশ্যই আমাকে আপনি ফিরাবেন না। দেখেন, তার সাথে কথা বলা যাবে কিভাবে না যাবে সেটা আপনিই আমাকে বলবেন। আমি চাই, আমার মনের একটা আশা, আমি চাই যে তার সাথে একটাবার সাক্ষাৎ করি আমি। তোর সে আশাই থেকে যাবে। তুই যে আমার সাথে সাক্ষাৎ করতে পারছো এটা তো তোর কপাল ভালো। আচ্ছা, এখানে তো মানে আরও মানুষ যাওয়া আসা করে দিনের বেলাতে, এমনকি রাত্রেও অনেকেই যাওয়া আসা করে, তাহলে তাদের নাকি কোনো সমস্যা আজ পর্যন্ত হয় নাই বা কেউ কোনো কিছু সেরকম আওয়াজ পায় না। তাহলে আমরা আসার পর এই জায়গাতে প্রথমে সেই জায়গা পেয়ারা বাগান আছে, ওই বাগানটার মধ্যে ঢোকার পরেই আমাদের সাথে এরকম ঘটনা কেন ঘটলো? এখানে সাধারণ মানুষ যখন আসে হ্যাঁ, তারা একমাত্র তাদের কাজেই এখানে আসে, তাদের কোনো উদ্দেশ্য থাকে না বা কোনো উদ্দেশ্য নিয়ে এই জায়গাতে আসে না। কিন্তু তুই একজন কবিরাজ, ও একজন তান্ত্রিক, তোরা এই জায়গাতে একটা উদ্দেশ্য নিয়ে এই জায়গাতে প্রবেশ করছু। তোদের একটা উদ্দেশ্য আছে এই জায়গাতে প্রবেশ করার। হ্যাঁ, অবশ্যই সেটা তো আমি আপনাকে বলতেছি। আমার সেই উদ্দেশ্যটা আমরা জানি, যার কারণে তোদের সাথে এই সমস্যাগুলো ঘটেছে। কিন্তু সাধারণ মানুষের সাথে আমরা আজ পর্যন্ত কোনো খারাপ আচরণ, খারাপ ব্যবহার বা তাদেরকে আমরা কোনো সময় কোনোভাবে দেখতে দেই না, বা আমাদের কোনো অস্তিত্ব সাধারণ মানুষ এই জায়গাতে বুঝতে পারে না। আমরা এই জায়গাতে আমাদের মতো থাকি। আর এই পুরো এরিয়ার দেখাশোনা আমার জিন করে, আর সকল জিনকে দেখাশোনা আমি করি। অবশ্যই সেটা আমি বুঝতে পারছি, এর জন্যই আপনার কাছে আসা আমার, বা আপনাকে স্মরণ করা, যে একমাত্র তার সাথে কথা বলার বা তার কাছে যাওয়ার রাস্তা, পথ যেটাই হোক, একমাত্র আপনিই সেটা বলতে পারেন। এজন্য আমি আপনাকে স্মরণ করছি। তো যদি কিছু মনে না করেন, আমি দেখেন আমিও তো একটা সাধারণ মানুষ, আর আরও তো মানুষ আছে। এখন মানুষ অনেক রকম বিপদগ্রস্তর মধ্যে, কারণ এখন সাধারণত কোনো কবিরাজ, তান্ত্রিক
ভালো করে না, ভালোও করে, খারাপ যে করে শুধু বললে ভুল হবে। আসলে ভালো খারাপ মিলিয়ে দুনিয়া, যার কারণে অনেকে, একটা মানুষ যদি আমি একজনের কাছে যাই, একটা ত্রান্তিকের কাছে বা কবিরাজের কাছে যাই, যে একজনের ক্ষতি করতে হবে বা তাকে বান মারা বলে যেটাই হোক, তাকে কালো জাদু করতে হবে, তার ওখানে কালের দৃষ্টি চালান, মানে মানুষের যদি ক্ষতি চায় তাহলে তখনই সে কী করে, ওই কবিরাজ বা ত্রান্তিক কী করে সেটা করে দেয়। কিন্তু আমাদের দ্বারায় কোনোদিন তো সেটা হলো না আজ পর্যন্ত, কারো ক্ষতি চাওয়া বা খারাপ কিছু করা। কিন্তু অন্যরা দেখা যাচ্ছে এই সকল কাজ করে দেয়, আর সেই সকল কাজ থেকে যেন মুক্তি পাই, এর জন্যই আমি এই জায়গাতে আসা। সেই 2700 দিনের সর্দার তিনি আমাকে বলছে আপনাদের কথা, সেই কারণেই আপনাদের কাছে আমি পৌঁছাইছি। তো আমার কথাটাই কিছু মনে করবেন না, আমার ব্যাপারে আপনি আরও দেখেন, আরও জানেন, জেনে হলেও আমার একটু সহায় হন আপনারা। আমি চাই যে ওনার সাথে কথা বলতে, ওনার সাথে সাক্ষাৎ করতে, সেটা কিভাবে সেটা আমি আপনার থেকে জানতে চাচ্ছি, বা আপনি আমাকে এই পথটা দেখাবেন, আপনাকে অনুরোধ করে বলতেছি। শোন, আমরা কিন্তু দিন রাতি, হ্যাঁ, আর আমি কিন্তু সব কিছুই জানি। তারপরেও আমি তোর কাছ থেকে, তোর মুখ থেকে, তুই এই জায়গাতে কেন আইছো, এই জায়গাতে আসার উদ্দেশ্য কি, বা আমাদের দরবেশ হুজুরের সাথে সাক্ষাৎ করার তোর আসল উদ্দেশ্য, তোর নিজের মুখ থেকে সরাসরি আমাকে বলতে হবে। তারপরেই আমি তোকে কোনো সাহায্য করতে পারবো কি পারবো না সেটা বলতে পারবো। আলহামদুলিল্লাহ, আমি সেটা বলতেছি আপনাকে। আমি একটা উদ্দেশ্য প্রথম থেকেই বলি, গোপন রাখবি না, আমি 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 কিন্তু সবই জানি। আমার মনের মধ্যে, যেটাই বলবি সরাসরি বলবি। আমি মানে মনের মধ্যে যেটা আছে আমি সেটাই আপনাকে প্রকাশ করতেছি। প্রথম থেকে বলি, আমি প্রথমত নিশির জঙ্গল ভুতুরে আস্তানা মৃত্যুপুরী পুকুর নামক একটি স্থানে, তো সেখানে গিয়ে আমি 101টা তাবিজ উদ্ধার করি। তো সেখানে ছিল 2700 দিনের সর্দার। তো সেই জায়গাটা, সেই এরিয়াতে অনেক মানুষ বা ওখানে অনেক দুষ্ট জিনেরাও বসবাস করতো। তো ওখান থেকে সবাইকে মানে তাড়ানোর পর আমরা একটা তাবিজ ওখানেই আমি রাখি, যাতে ওখানে পরবর্তীতে ওই জঙ্গলের মধ্যে কোনো সমস্যা না হয়, বা ওখানে জিন যাতে পরবর্তীতে যেন কোনো দুষ্ট জিন গিয়ে ওখানে যেন বাসা না বাঁধতে পারে। তো সেই তাবিজগুলান আমি অনেকে সাহায্য সহযোগিতা করছি, যারা যারা আমার কাছ থেকে চাইছে। তো কিছু কিছুটা বিফলেও গেছে, কিছু কিছুটা সফলতাও পাইছে। তো যারা খারাপ উদ্দেশ্য নিয়েছে তাদের কাজ তো হয় নাই, আর যারা ভালো উদ্দেশ্য রাখছে আল্লাহ তাআলা তাদের অবশ্যই মনের আশা পূর্ণ করবে, বা তাদের এখন ভালো ইনশাল্লাহ। তো সেগুলান যাই হোক শেষ হয়ে গেছে। এখন এখন যেটা আমি চাচ্ছি যে তার সাথে আমি একটা আলোচনা করে, সেই 2700 দিনের সর্দারের সাথে আলোচনা করার পর মানে সেই আমাকে বলে যে এই জায়গায় মানে আপনারা যে আছেন সেটা তো বলছে, মানে এই গোটা এরিয়ার মধ্যে যিনি সর্দার, যিনি দরবেশ হুজুর, তার কাছে এমন কিছু জিনিস আছে যেটা যদি আমি তার সাথে কথা বলে, ভালোভাবে কথাবার্তা বলে, ভালো কাজের জন্য যদি ব্যবহার করি, সে আমাকে যদি দেয়, তবে আমি অনেক মানুষের আগে যেমন উপকার করতে পারছি, অনেকের সমস্যার সমাধান হয়েছে। তো সেই রকমই, সেই জন্যই আমি তার সাথে কথা বলতে চাই, তার কাছে আমি আসছি যেন তার সাহায্য পাই আমি বা আরও অনেক মানুষ। কারণ আপনারা তো ভালো, আপনারা কখনো কোনো খারাপ দিকে যান নাই, কোনো খারাপ জায়গায় প্রশ্রয় দেন নাই, প্রবেশ করতে দেন নাই। তাহলে আমি যদি ভালো করি তাহলে অবশ্যই আপনাদের কাছ থেকে, মানব জাতি আমরা মানব, আপনাদের কাছে কোনো সাহায্য চাইলে এটা তো পাইতেই পারি। এই আশাটুকু নিয়েই এই জায়গাতে আসা। তুই একজন সৎ মানুষ, আজ পর্যন্ত কোনো খারাপ কাজ তুই করিস নাই। আর এই জায়গাতে আসার উদ্দেশ্যটা তোর সঠিক এবং সৎ, যার কারণে তোর উপরে সন্তুষ্ট হয়ে আমি তোকে সাহায্য করতেছি। আলহামদুলিল্লাহ। কিন্তু তুই যে জিনিসের আশায়
এই জায়গাতে আইছো সেটা পাইতে তোকে আমি কোনো সাহায্য করতে পারবো না, কিন্তু এই পুরো এরিয়াটা তুই ঘুরে দেখতে পারবো। এই পুরো এরিয়াতে তুই যদি চলাফেরা করতে চাস তাহলে আমার হুকুম ছাড়া, আমার অনুমতি ছাড়া তুই এই এরিয়ার মধ্যে একটা ধাপও দিতে পারবো না। আমি তোকে এতটুকু অনুমতি দিতে পারি যে এই এরিয়ার মধ্যে তুই যে কোনো সময় যে কোনো কিছু করতে পারবো, এতটুকু অনুমতি আমি তোকে দিতে পারবো। আর এই এরিয়ার মধ্যে যিনি প্রধান, এই সকল দিনের যিনি সর্দার, দরবেশ হুজুর, একমাত্র সেই তোকে সেই জিনিসটা চাইলে দিতে পারবে। সে দিবে কিনা সেটা আমি বলতে পারবো না। তাকে অনুসরণ করলে, তাকে স্মরণ করলে সে আসবে কিনা সেটাও আমি বলতে পারবো না। তবে আমি তোকে অনুমতি দিচ্ছি, তুই এই এরিয়ার মধ্যে চলাফেরা করতে পারবো, তোর যা মন চাই তুই তাই করতে পারবো। কিন্তু তুই যে আশা নিয়ে এই জায়গাতে আইছু, তোর সেই আশা একমাত্র দরবেশ হুজুরই পূরণ করতে পারে। সে বিষয়ে আমি তোকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারবো না। আমাকে কি আপনি অন্য ধরনের কোনো কিছু বলতে পারবেন যে সেই দরবেশ হুজুরকে ডাকতে হলে কোনো কিছু প্রয়োজন বা মানে সেরকম কোনো কিছু লাগবে কি, যাতে তিনি সন্তুষ্ট হয় বা তিনি আমার ডাকে সাড়া দিবে সেই মুহূর্তে, বা তিনি আছে কোন জায়গায়? এই এরিয়ার মধ্যে মাঝ বরাবর যে জায়গাটা, সেখানে তুই যদি তোর আসন করে তোর আসনে কোনো কিছু তার জন্য রাখিস বা তাকে স্মরণ করিস, তাহলে সে আসতেও পারে আবার নাও আসতে পারে। তবে তোকে আমি এতটুকু বলতেছি, তুই তাকে ডাকার পরে সে যদি না আসে তাহলে এখানে আর তুই বেশি দেরি করবি না, এখান থেকে যত দ্রুত পারিস বের হয়ে চলে যাবি। সে যদি না আসে তাহলে তোর কিন্তু ক্ষতি হতে পারে। আর যদি সে আসে তাহলে অবশ্যই তার মুখ যেন কেউ দেখতে না পায়। যার শরীরে তাকে আনবি তাকে যেন কেউ দেখতে না পায়। আচ্ছা ঠিক আছে। এমনকি তুইও তাকে দেখার চেষ্টা করিস না। আপনি যেটা বলবেন সেটাই আমি তাকে স্মরণ করব, স্মরণ করার পর তাকে যথেষ্ট পরিমাণ আমি মানে পদ্মভাবে রেখে দেবো। আমি নিজেও দেখবো না, কাউকে দেখতেও দেবো না। এখন মানে অন্য কোনো কি উপায় আছে? যদি তিনি না যদি আসে তাহলে তাকে আনার অন্য কোনো উপায় নেই? না, তাকে তুই স্মরণ করে দেখতে পারিস। আর আমি আমার তরফ থেকে তোকে এতটুকু সাহায্য করতেছি, এই এরিয়ার মধ্যে তুই যখন খুশি তখন যেভাবে ইচ্ছা সেভাবে চলাফেরা করতে পারবো, তোকে কেউ কোনো প্রকার বাধা সৃষ্টি করবে না। আলহামদুলিল্লাহ। আমি মানে এই মুহূর্তের জন্য মানে এখন তাকে যদি স্মরণ করি আসলে মাঝ বরাবর, আর সেরকম মানে অন্য কিছু কি প্রয়োজন হবে তাকে স্মরণ করতে? না, তুই অন্য জিন্দাটিকে যেভাবে স্মরণ করিস সেভাবেই স্মরণ করবি। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এতে করে আমার অনেকটাই মানে সুবিধা হলো যে তাকে, তাহলে আমি তাকে স্মরণ করব। স্মরণ করার পর ইনশাল্লাহ আমার মনে এতটুকু বিশ্বাস আছে, যেমন একটা বিশ্বাস নিয়ে আজকে আপনাকে স্মরণ করছি, আপনি আসছেন, আমার মনে এতটুকু বিশ্বাস আছে যে তাকে যদি আমি স্মরণ করি সেও আসবে। আমি এই আশাটা নিয়ে এখানে আসছি যে আমাকে ফিরাবেন না, কেউ আমাকে ফিরাবে না, এই আশাটা আমার মনের মধ্যে আছে। কারণ আমি তো চাচ্ছি যে আমার দ্বারা কেউ উপকৃত হোক, কেউ ভালো হোক বা ভালো কিছু যেন করতে পারে। তাহলে কেন কেউ একজন ভালো শুধু কেন আমি তার কাছে সাহায্য পাবো না? অবশ্যই আল্লাহর রহমতে, আল্লাহ সহায় আছে, অবশ্যই সেও আমাকে ফিরাবে না, এই আশাটুকু আছে। তো আপনি যে আমার আসনে আসছেন, আপনি এই পুরো এরিয়ার সর্দার, অনেকটাই মানে নিজের মধ্যেও ভয় খেয়েছিলাম যে
আপনাকে পাবো কি না সেই জায়গায় গিয়ে। আলহামদুলিল্লাহ আপনি আসছেন, এতে অনেকটাই খুশি হয়েছি। পরবর্তীতে যদি কোনো প্রকার কোনো কিছুতে প্রয়োজন হয় এই জায়গায় আসার পর আপনাকে যদি স্মরণ করি, তাহলে অবশ্যই আমার এই কথাটুকু অন্তত আপনি রাখবেন যে আপনি আমার আসনের মধ্যে সাড়া দিবেন। এখন এখান থেকে তোরা চলে যা। আচ্ছা, এখন চলে যাচ্ছি, কিন্তু যদি আমি এখন চেষ্টা করি সেই হুজুরকে ডাকার, তাহলে কি তিনি আসবে না? আমি যেভাবে বলছি সেভাবে ডেকে চেষ্টা করতে পারি। মানে এখন আপনি তো সবই জানেন, এখন কোনটা করলে ভালো হচ্ছে, মানে আজকের মতো এখান থেকে তোরা চলে যা, আগামী দিনে চেষ্টা করে দেখি। আচ্ছা ঠিক আছে, সে তাহলে যদি আসে তাহলে তো ভালো, আর যদি না আসে তাহলে এক মুহূর্ত আর ওই জায়গাতে দেরি করবি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী দিনে এসে চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন এখান থেকে আমরা চলে যাচ্ছি, আর আপনার জন্য কিছু ব্যবস্থাপনা করে রাখছিলাম, তো সেগুলো কি আপনি গ্রহণ করবেন? এগুলা এখানে এভাবেই রেখে চলে যা। এগুলো আমি এখানে এইভাবেই রেখে চলে যাবো। আচ্ছা তাহলে ঠিক আছে, আমরা এখান থেকে এই মুহূর্তের জন্য বিদায় নেব। তো ইনশাল্লাহ চেষ্টা করব আগামীতে অবশ্যই তাকে ডাকার। তো আপনি আমরা এখান থেকে বের হওয়া পর্যন্ত, মানে বের তো হচ্ছি, যেন কোনো সমস্যা না হয়। আর এই যার শরীরের মধ্যে আছেন আপনি, দয়া করে তার শরীরটা ছেড়ে দেন, আমরা এখান থেকে চলে যাব। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মামা কাজ শেষ হয়েছে? আমার কাজ দেখ, যতটুকু ভয়ে ছিলাম ততটুকু না। আসলে আমি জানি যে এই জায়গাতে যিনি সর্দার আছেন তিনি অবশ্যই খারাপ বা ক্ষতি চাইবে না। তারা প্রথমত আমাদের ওপর যাই হয়ে গেছে সেটা শুধু আমাদের এমনও হতে পারে ভুলের জন্যও বলতে পারেন, আবার সেটা আমাদের সাথে ঘটা স্বাভাবিক। কারণ এখানে কোনো সাধারণ মানুষজন চলাফেরা করলে কোনো সমস্যা নাই, কিন্তু আমরা এই জায়গাতে একটা উদ্দেশ্য নিয়ে প্রথমত আসি, যার কারণে এই জায়গাতে আমাদের সঙ্গে বিভিন্ন রকম ঘটনা ঘটে গেছে। তো ইনশাল্লাহ সে যে কথাটা বলে গেল, আশা করছি আগামীতে এই পুরো এরিয়ার যে যিনি দরবেশ হুজুর আছেন তাকে স্মরণ করার, তার থেকে সাহায্য চাওয়ার। মানে দর্শক, আমি প্রকাশ করাটা খুবই খারাপ দেখায়, যার কারণে আমি আপনাদের কাছে প্রকাশ করতে পারতেছি না। মানে আমি তার কাছে কিন্তু এক কথায় বলতে গেলে তার কাছে আসছি তার সাহায্য নেওয়ার জন্য, আর তার সাহায্যটা পেলেই আমি সবাইকে সাহায্য করতে পারতেছি, এতটুকুই। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের এই ঘোষ টিমের পক্ষ থেকে সালাম জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।